সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এ পর্বে আলোচনা করব মার্কশিট নিয়ে, অর্থাৎ রেজাল্ট নিয়ে। আমরা রেজাল্ট বের করব। তো তার আগে রোল নাম্বার, মার্ক, গ্রেড, পয়েন্ট এবং রিমার্কস, এগুলো সবগুলোই আমরা বের করব। তো শুরুতে আমি ব্যবহার করছি রোল নাম্বার। যেহেতু সারা দেশে একই দিনে লক্ষ লক্ষ স্টুডেন্টদের পরীক্ষা হয়, সেক্ষেত্রে রোল নাম্বারটাও হয় একবারে বিশাল বিশাল। তার জন্য আমরা এখানে ব্যবহার করব র্যান বিটুইন সূত্র ইকুয়াল টু আর এ। লেখার সঙ্গে সঙ্গে এখানে এই র্যান বিটুইন শব্দটি পাওয়া যাচ্ছে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে র্যান বিটুইনের পর দেখা যাচ্ছে বটম। বটম মানে ছোট, আর টপ হচ্ছে বড়, অর্থাৎ একদম নিচের সংখ্যা এবং ওপরের সংখ্যা, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা। আমরা ছোট সংখ্যা হিসেবে যদি এক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, 1 কোটি যদি ব্যবহার করি, এটা যদি ছোট, তারপর কমা, বড়টা যদি 2 কোটি ব্যবহার করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এবং ব্র্যাকেট ক্লোজ করে দিই, দিয়ে তারপর এন্টার দিই, তাহলে একটা সংখ্যা পাওয়া যাবে। এই সংখ্যাটা আমরা এই যে এখানে যেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে প্লাস চিহ্ন, ছোট চিকন একটা প্লাস চিহ্ন পাওয়া যায়, এখানে ডাবল ক্লিক করলে পরেরটা ড্রাগ ড্রপ ডাউন বক্সের মতো অতি দ্রুত এবং অতি সূক্ষ্ম সময়ের মধ্যে এটা কপি পেস্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা ড্র্যাগ করি না, সেই ড্র্যাগের কামটা হয়ে যাবে। একইভাবে মার্কসটাও আমরা এভাবে বের করব। ইকুয়াল টু আর এ, ডাবল ক্লিক, এখানে বটমটা আমি যদি 20 ব্যবহার করি এবং সর্বোচ্চটা, যেহেতু এটা মার্কসের ব্যাপার, সর্বোচ্চটা 99 ব্যবহার করলাম এবং এন্টার দিলাম। ঠিক একইভাবে এখানে ডাবল ক্লিক করি, তারপর গ্রেড এবং পয়েন্ট, এটিতে আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা আমরা এখান থেকে ইফ এবং ইন্ডেক্স যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে। তো আমরা গ্রেড এবং পয়েন্ট ইচ্ছা মতো যে কোনো একটা আমরা বের করে নিই। তা আমি গ্রেডটা ইন্ডেক্স এবং পয়েন্টটা ইফ দ্বারা তৈরি করতে চাচ্ছি। তা আমাকে গ্রেডের জায়গায় ইকুয়াল টু ইন্ডেক্সের আইএন লেখার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স আমরা পেয়ে গেছি। এখানে ডাবল ক্লিক করব এবং এআরএ চিহ্ন চাচ্ছে, অর্থাৎ এআরএটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এই যে এআরএটা দিয়ে দেব। এখানে লক্ষণীয় যে এই অ্যারেটা সম্পূর্ণটা লক থাকতে হবে। আর এই লক করার জন্য কিবোর্ড থেকে F4 একবার প্রেস করলে যে ডলার চিহ্নগুলো দেখা যাচ্ছে, এই ডলার চিহ্নগুলো কিন্তু আসলে ডলার নয়, টাকা পয়সা নয় ভাই। এগুলো লক অবস্থা, অর্থাৎ রো এবং কলাম দুটোটাই লক অবস্থা আছে, অর্থাৎ কোনো দিকে নড়চড় করতে পারবে না। সেজন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। ডলার চিহ্ন দ্বারা এখানে লক বোঝায়, টাকা পয়সা নয় ভাই, এত খুশি হওয়ার কিছু নেই। দেখ, এই 9 হচ্ছে রো আর n হচ্ছে কলাম। 9 রো নাম্বার 9, এটা একদম লক, এবং কলাম n এটাও একদম লক। তারপর আমরা এখানে কমা ব্যবহার করার পর রো নাম্বারের জন্য আমরা এখানে ম্যাচ ব্যবহার করব। এখানেও ডাবল ক্লিক, এবং এখানে একটা লুকআপ ভ্যালু চাচ্ছে। আমরা লুকআপ ভ্যালু অবশ্য এখানেই ব্যবহার করব, একটু আপ অ্যারো দিয়ে যাব F2 তে, এবং এখানে কমা ব্যবহার করব শুধু। এই F2টা আমরা কোথায় পাবো? এই F2টা হচ্ছে কত? পয়েন্ট। এই পয়েন্ট আমরা এই যে এখান থেকে পাবো। এটা পুরোটাকে সিলেক্ট করে নেব এবং আবার কিবোর্ড থেকে F4 প্রেস করব লকের জন্য। আবার এখান থেকে কমা ব্যবহার করব। এখন বলা হচ্ছে এটা কি এক্স্যাক্ট নয়, মানে অবশ্যই এক্স্যাক্ট, একবার সঠিক। এখানে ডাবল ক্লিক করব, অথবা এমনি 0 প্রেস করেও দিতে পারি। এবং ব্র্যাকেট ক্লোজ করার জন্য ব্র্যাকেট দেব, কমা দিয়ে এখন এখানে চাচ্ছে কলাম নাম্বার। তো কলাম নাম্বার এখানে 1। তো 1 ব্যবহার করার পর আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে তারপর এন্টার ব্যবহার করব। এখানে ফেল দেখাচ্ছে, যেহেতু
পয়েন্ট নাই, এই জন্য ও ফেল দেখাচ্ছে। আমরা পয়েন্ট টাইপার ব্যবহার করব। পয়েন্টটা ব্যবহার করব ইফ ফাংশন দিয়ে, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট ক্লোজ, মার্কসের ওপর নির্ভর করব। এই মার্কস হলো D2, D2 বড় অথবা সমান, যদি 80 চাইতে বড় অথবা সমান হয় তাহলে মান রেজাল্ট হবে কত, 5। এখানে দেখে দেখে লিখবো আমরা। 80 চাইতে বড় হইলে 5, তারপর কমা, আবার ইফ। বারবার টাইপ করব না, আমরা এটাকে কপি করে নেব সমান চিহ্নের আগ পর্যন্ত। এটাকে কপি করার পর কপি এবং ওখানে শেষে রেখে কন্ট্রোল ভি দেব। 80 জায়গায় এবার 70 ব্যবহার করতে পারি। 70 হলে রেজাল্ট কত, 70 হলে 4, তাহলে এখানে হবে 4। আবার কন্ট্রোল ভি, 70, এটা 60, 60 হইলে 3.5, তাহলে 3.5। আবার শেষে কন্ট্রোল ভি, এবার 50, 50 হইলে 3, 50 হইলে 3, আবার শেষে কন্ট্রোল ভি, এবার 40, 40 হলে 2, এখানে 2, আবার শেষে কন্ট্রোল ভি, এটা হলো 33, 33 হইলে 1, এবং আবার 33 হলে 1 এবং শেষেরটা হলো 0। ইফ যতটা ব্র্যাকেট ততটা, 1 2 3 4 5 6, এন্টার। আমরা এগুলোকে ড্র্যাগ করে নেই অথবা ডাবল ক্লিক করি, এটাকে ডাবল ক্লিক করে নেই। এখন আমি একটা জিনিস দেখাবো যে কেউ যদি ফেল করে তাহলে সম্পূর্ণ লাইনটা কিভাবে লাল হয়ে যায়। তা তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি অবশ্য এটাতে করেছি, সেটাই আমি দেখাই দেব। পুরোটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে নিউ রোলে যাব। এখান থেকে শেষে ক্লিক করার পর এই লাস্টে এখানে এসে ইকুয়াল টু, আমি যদি এই সেলটা সমান যদি এফ হয়, ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই এফ লিখতে হবে যেহেতু এটা লেটার। এবং এখানে লক্ষণীয় যে এখানে লেখা আছে E2 লক এবং ইও লক। এখানে একটু ভালো করে খেয়াল রাখবেন যে 2 যদি লক হয়, 2 তো 2 তো 3ও হতে পারে, 4ও হতে পারে, অর্থাৎ নিচেও নামতে পারে, উপরেও যেতে পারে, নিচেও নামতে পারে, উপরেও যেতে পারে। শুধু এফ যে শুধু এখানে থাকবে তা তো না। হ্যাঁ, হতেও পারে যে এখানে শুধু এফ থাকলে লাল হবে, এরকম তো না। আমি চাচ্ছি যে এটা নিচের দিকে যেখানেই থাক না এফ, সেখানে এটা লাল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার এই লকটা উঠাই দিতে হবে। এটা তারপর আমাকে ফরম্যাট দিতে হবে। ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে ফিলে গেলাম। ফিলটা আমি লাল টুকটুকে নিলাম কালার, এবং ফন্ট কালারটা আমি বোল্ড এবং এখান থেকে সাদা ধবধবা একটা কালার নিলাম, নিয়ে ওকে দিলাম, দিয়ে ওকে, সম্পূর্ণটা লাল হয়েছে। এখন আমরা যে কোনো জায়গায় সেল পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে ডিলিট অথবা F4 প্রেস করলে রিফ্রেশ হবে, এবং তখন দেখবেন যেখানে যেখানে ফেল হয়েছে সেখানে সেখানে সম্পূর্ণটা লাল হয়েছে। তো এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আপনাদের যদি এতটুকু উপকার হয় বা শিখতে পারেন, বিশেষ করে শিখতে পারলে আমাকে একটু মেসেজ দ্বারা জানাবেন, তাহলে আমি অন্তত আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য উৎসুক হব।
এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।